হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই একটা ফেমাস অথর এবং খুবই একটা ইন্টারেস্টিং এবং ওয়েল নোন অথর ইন্ডিয়ান লিটারেচারের। তিনি হচ্ছেন রাস্কিন বন্ড। তো আমরা রাস্কিন বন্ড সম্পর্কে আজকে জানবো এবং তিনি কি ফেমাস যে ওয়ার্ক লিখেছিলেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা জেনে নিই যে রাস্কিন বন্ড কে ছিলেন। তো তিনি ছিলেন একজন ইন্ডিয়ান অথর এবং তিনি ছিলেন একজন ব্রিটিশ ফ্যামিলির বা ব্রিটিশ বংশভূত আমরা বলতে পারি, মানে ব্রিটিশ ডিসেন্ডেন্ট ছিলেন তিনি। এবং তিনি তাকে রিকগনাইজ করা হয় তার যে ওয়ার্ক, যেটা স্পেশালি চিলড্রেনদের জন্য লেখা, তাই জন্য তাকে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড এডুকেশন তাকে রিকগনাইজড করেছিল অ্যাজ ওয়ান অফ দ্য ফেমাস রাইটার ফর চিলড্রেন লিটারেচার ইন ইন্ডিয়া। তার ব্যাপারে আর একটা মানে ভালো দারুণ একটা মানে ইন্টারেস্টিং একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন তার যে রাইটিং আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, আর এইটা তিনি পেয়েছিলেন 1992-এ। এই ওয়ার্কটা পাবলিশ করেছিলেন তিনি ইংলিশে, যেখানে আমরা পাবো 14টা স্টোরি। শুধু সাহিত্য একাডেমি নয়, তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছিলেন 1999-এ এবং পদ্মভূষণ পেয়েছিলেন 2014-এ। তো এবার বন্ড যে ছিলেন তিনি কিছু ফেমাস কোট ইউজ করেছিলেন, যেমন তিনি বলেছিলেন দ্য পাস্ট ইজ অলওয়েজ উইথ আস ফর ইট ফিটস দ্য প্রেজেন্ট। কি সুন্দর একটা লাইন, মানে তিনি বলেছিলেন যে পাস্টকেই নিয়ে আমরা ভাবি এবং এই পাস্টটাই কি করে আমাদের যে প্রেজেন্ট সেটাকে রুইন করে দেয়। নেক্সট তার একটা ফেমাস ওয়ার্ক ছিল আ ফাইট অফ ভিশনস। এই নভেলটা সেট হয়েছিল ডিউরিং দ্য ইয়ার অফ 1857। কার ব্যাপারে ছিল এটা? একজন ছিলেন যার নাম হচ্ছে রুথ ল্যাভাডোর, এবং তার যে ফ্যামিলি কিভাবে যে মানে ফ্যামিলি অফ হিন্দুস এবং মুসলিম ইজ অ্যাডাপ্টেড ইনটু ফিল্ম জুনুন। মানে তার যে এই ফাইট অফ পিজন্স এটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল একটা সিনেমাতে, যেটার নাম দেওয়া হয়েছে জুনুন। একইভাবে আমরা আরেকটা যা পাবো তার ফেমাস লেখা, যেটা মুভিতে অ্যাডাপশন নেওয়া হয়েছিল। যেমন আমরা একটা সিনেমা দেখেছি যে 7 খুন মাফ, এটাও তারই লেখারই ফিল্ম অ্যাডাপ্টেশন। এবার চলো আমরা তার যে কিছু ফেমাস ওয়ার্কের যে লিস্ট বা ওয়ার্কের যে নাম সেটা আলোচনা করি। তো প্রথমেই হচ্ছে দ্য রুম অফ দ্য রুফ, যেটা তিনি 1956-এ পাবলিশ করেছিলেন। নেক্সট হচ্ছে দ্য ব্লু আমব্রেলা, খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি, তোমরা পড়তে পারো। নেক্সট হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি অ্যান্ড আদার স্টোরিজ। নেক্সট আমরা পাবো দ্য বেস্ট অফ রাস্কিন বন্ড। তারপর হচ্ছে এ ফাইট অফ পিজন্স, এটা আমি বললাম একটা হিন্দু এবং মুসলিম যে ফ্যামিলি সেইটা নিয়ে গল্প আছে, যেখানে আমরা রুথের ক্যারেক্টার পাবো। নেক্সট হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন। এবং তারপরে হচ্ছে আউট অফ ডার্কনেস, এটা একটা লিরিক্যাল পোয়েম ছিল। তো এতটুকুই ছিল রাস্কিন বন্ড সম্পর্কে আমার তরফ থেকে।